পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বাগচা গ্রাম পঞ্চায়েত গোরামহালে মৃত দীনবন্ধু মিদ্দার পরিবারের সাথে দেখা করলেন ময়নার বিধায়ক অশোক নিন্দা। সেখানে প্রাক্তন বিচারপতি ও তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি নিহতের মা হেনা রানী মিদ্দাকে প্রশ্ন করেন। হেনা রানী মিদ্দা বলেন, স্বপন ভৌমিক সহ তার দুই ছেলে বুদ্ধদেব ও সহদেব নামে তৃণমূল নেতা কর্মীরাই এর সঙ্গে যুক্ত। ময়নার বিধায়ক বলেন, এদের সাথে সবং এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু তৃণমূলের গুন্ডার যোগ রয়েছে। ফের প্রাক্তন বিচারপতির প্রশ্ন, ওদের দিকে সন্দেহ কেন? উত্তরে হেনা দেবী বলেন, ওরা সবসময় অত্যাচার চালাতো, বোমা ছুড়তো বাড়ি লক্ষ্য করে। পরিবারের সাথে সাক্ষাতের পর প্রাক্তন বিচারপতি বলেন, বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে, কোনো তৃণমূল কর্মী খুন হচ্ছে না, দেশে আইন শৃঙ্খলা অবশিষ্ট রয়েছে। আদালত জানে কিভাবে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে। এটা তো বোঝাই যাচ্ছে যে বিজেপির সঙ্গে যোগাযোগ থাকলে তাকেই টার্গেট করা হচ্ছে। এখানে একজন মানুষ তো বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি, যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন। আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাছাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে, মিথ্যে মামলা দিয়েছে। আর গ্রামের বাসিন্দাদের পুলিশের হুমকি দেওয়া হচ্ছে, এইসব অভিযোগ ওনারা করলেন। এবং পুলিশ থাকা সত্ত্বেও কেন এই হুমকি হচ্ছে, যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো, গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো। তো সেই শেষের পথে তারা হেঁটেছে, কিন্তু দেশে আইনশৃঙ্খলা বললে সামান্য কিছু হলেও এখনই দেশে বলতে আমি পশ্চিমবঙ্গে বলছি সামান্য হলেও কিছুটা অবশিষ্ট আছে। এই কারণে আমি বলছি যে আদালত আছে, এখনও আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে। তো আমি আশা করি আদালত সেটা করবে। না, এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতীরা সম্ভবত তৃণমূলের লোক, যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয়, তো মনে হচ্ছে সেই জন্যই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি ওসিকে জিজ্ঞেস করা বা এসপিকে জিজ্ঞেস করার যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে। আপনারা কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করবেন এই ঘটনার পর? নিশ্চয়ই, কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ একটা দলের হয়ে কাজ করে, সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না। তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত এবং সেই দাবি আমরা করব। পুলিশের ভূমিকার বিরুদ্ধে আদালতে মামলা করার কোনো পরামর্শ দেবেন কি? সেটা আগে পুলিশের ভূমিকা আরও ভালো করে খতিয়ে দেখতে হবে। এই ঘটনাটায় এখনও পর্যন্ত পুলিশের ভূমিকা হচ্ছে যে অপরাধীদের খোঁজ পায়নি, কিন্তু যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় গাজনের মেলা থেকে, যা শুনেছি, তখন তো পুলিশ জানতো না। পরবর্তীকালে পুলিশ তার বোধহয় মোবাইল ফোন থেকে ট্র্যাক করে যে সে কোথায় আছে, তারপর দেখা যায় তাকে এখানে ঝুলিয়ে দিয়ে চলে যাওয়া হয়েছে। এটা একটা অত্যন্ত প্রফেশনাল যারা কিলার তারা করেছে, না হলে মোবাইল ফোনটা তার ওখানে পকেটে থাকতো না। মোবাইল ফোনটা নিয়ে নিত বা ফেলে দিত বা ভেঙে দিত বা যা খুশি করতো। এই মোবাইল ফোনটা রেখেছে কারণ যাতে এই যদি কেউ মোবাইল ফোনটা নিয়ে এবং রাখে তাহলে পুলিশ তাকে ট্র্যাক করে ফেলবে, এই জন্য মোবাইল ফোনটা তারা নেয়নি। কিন্তু মোবাইল ফোন ছাড়া আরও অনেক সূত্র থাকে যেটা দিয়ে পুলিশ ট্র্যাক করতে পারে। এই যে ছেলেটি মারা গেছে, তার মা বিশেষ করে কয়েকজনের নাম দিয়েছেন এখানকার এই গ্রামের। তারা গ্রাম ছাড়া হয়েছে বলে শুনছি, মানে গা ঢাকা দিয়ে আছে, গ্রাম ছাড়া কেউ তাদের করেনি, তারা গা ঢাকা দিয়ে আছে। এখন দেখতে হবে যে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কী ব্যবস্থা করছেন। গ্রাম ছাড়া যে এখানকার মানুষ আতঙ্কে রয়েছেন, গ্রামে থাকতে ভয় পাচ্ছেন, নিজেদের বাড়িতে গ্রামে থাকতে তো ভয় পাবেন। বাড়াবার কথা বলবেন। সিকিউরিটি এখানে তো গ্রামের অভিযোগটা পুলিশের বিরুদ্ধে। সিকিউরিটি হলে তাহলে সেন্ট্রাল ফোর্সকে এখনই এখানে ডিপ্লয় করতে হয়, সেটা আমরা বলবো যে সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করে দেওয়া হোক আপাতত বছরখানেকের জন্য এখানে। হ্যাঁ, তদন্ত শুরু হয়েছে, ওনারা খোঁজতল্লাশ চালাচ্ছেন এবং আমরা আশাবাদী যে কয়েকজন খুব শিগগিরই ধরা পড়বে যাদেরকে সন্দেহ করা হচ্ছে।
তারপর জিজ্ঞাসাবাদ হবে, জিজ্ঞাসাবাদের পর বোঝা যাবে যে কী ব্যাপারটা হয়েছে। আর এছাড়া একটা বিরাট অভিযোগ অন্য একজন ওসি সম্বন্ধে এলাকার লোকের আছে, তার নাম গোপাল পাঠক। এই গোপাল পাঠক কেন গতকাল এখানে এসেছিলেন, এর আগে গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে গোপাল পাঠক একজন তৃণমূলের কাজ করেন। তো সেই গোপাল পাঠক কেন এখানে এসেছিলেন সেটা আমাদেরকে এসপির থেকে জানতে হবে। হঠাৎ গোপাল পাঠক তো এই থানার নন, হঠাৎ তিনি এসলেন কেন, এবং তিনি মৃতদেহে হাত লাগালেন কেন, তাই না? তো আমার মনে হয় এই গোপাল পাঠককে অভিযুক্ত হিসেবে দেখানো দরকার। ঠিক আছে, তো মিস্টার দিন্দা, আপনি আমি গোপাল পাঠক নিয়ে আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই। না, একটু পরে গোপাল পাঠক যেহেতু এখানে এসেছিলেন অনধিকার চর্চা, তাকে কি অর্ডার ছিল সেসব তো পরে বেরোবে, তার নামে এফআইআর করা দরকার। ঠিক আছে, তিনি মৃতদেহে হাত লাগালেন কেন, তিনি লাঠি চালিয়ে মৃতদেহ বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কেন? এখানে মহিলারা যেটা বলছেন যে গোপাল পাঠক বিশেষত কালকে ভোরবেলা মৃতদেহ যখন ওনারা ছাড়তে চাইছিলেন, ওনারা বলছেন যে আমাদের এমএলএ আসুক, তারপরে আমরা ছাড়বো। ওনারা বলেছিলেন ছাড়বো না তো বলেননি, কিন্তু তাতেও গোপাল পাঠক বেশি তাড়াহুড়ো করে মৃতদেহটিকে নিয়ে চলে যায়। তো তার তো মৃতদেহে হাত দেওয়ার কথা না, কারণ সে এই এলাকার পুলিশও নয়। ফলে আমি মিস্টার দিন্দাকে, মানে এখানকার এমএলএকে অনুরোধ করছি এই গোপাল পাঠক সম্বন্ধে একটি এফআইআর এক্ষুনি লঞ্চ করতে, এবং পুলিশ যাতে গোপাল পাঠককে রেখে জিজ্ঞাসাবাদ করে সে সম্বন্ধে ব্যবস্থা নিতে। আচ্ছা, আরও একটি বিষয় যে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে, রাজ্য পুলিশ ময়নাতদন্ত করেছে রাজ্যের তরফ থেকে, তা আপনারা কি এই ময়নাতদন্ত সন্তুষ্ট নাকি কেন্দ্রীয়? আমরা কোনোমতেই এই রাজ্য সরকার যা করবে তাতে সন্তুষ্ট হতে পারছি না। এই রাজ্য সরকারের চোর জালিয়াতদের সরকার, এদের যে নেত্রী তার কাজ হচ্ছে মঞ্চে উঠে ভারতনাট্যম নাচা। ঠিক আছে, তিনি আর কোনো কাজকর্ম করেন না, প্রশাসনটা ভেঙে ধসে পড়ে গেছে। তো তাদের ওপর আস্থা রাখা যাচ্ছে না। আদালতে আমাদের প্রার্থনা হবে মহামান্য বিচারপতির কাছে যে সেকেন্ড পোস্টমর্টেম করা হোক কোনো কেন্দ্রীয় সরকারি হসপিটালে, এটা করা দরকার। তা না হলে সত্যটা সামনে আসবে না। ঠিক আছে, একটা খুন হয়েছে, নৃশংস খুন, এবং নৃশংস খুন। এই ধরনের খুনগুলোয় মানুষ যেভাবে রেগে ওঠেন, তাতে আবার পাল্টা খুন হয়ে যেতে পারে। সেটাই যাতে না হয় সেই জন্য আমরা এদেরকে যতটা সম্ভব বুঝিয়ে গেলাম, কিন্তু কতটা শান্ত করা যাবে না যাবে সে বিষয়ে আমি কিছু বুঝতে পারছি না। পুলিশের ভূমিকার উপর অনেকটা নির্ভর করবে। পুলিশ যদি কয়েকজনকে এখন অ্যারেস্ট করতে পারে যাদের নামে এফআইআর হয়েছে, তাহলে হয়তো ক্ষোভ খানিকটা প্রশমিত হতে পারে। তা যদি না হয় তাহলে কিন্তু এখানে খুব বড় ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। তৃণমূলের তরফে বলা হচ্ছে আত্মহত্যার ঘটনা খুন বলে দেখানো হচ্ছে। দেখুন, ওরা সবসময় মিথ্যে কথা বলে, এটা আত্মহত্যা হতেই পারে না। যে ছবি আমি দেখেছি তাতে এটা আত্মহত্যা হতে পারে না। ঠিক আছে, তো খুনগুলো দেখানো কী করে হবে? এটা তো ডেড বডি কথা বলে। হ্যাঁ, তো না, সেটা সিসি ক্যামেরা পুলিশ খুলে দেখবে। এটা তো আমি দেখিনি বা পুলিশের সঙ্গে কথা মনে হয় উনি সিসি ক্যামেরা কিছু ধরা পড়েছে কিনা। পুলিশ তদন্ত চালাচ্ছে, আর এইসব তদন্ত কিছু গোপনীয়তা বজায় রাখতে হয়। তো আমি পুলিশকে অনুরোধ করেছি আপনারা যত দ্রুত সম্ভব অভিযুক্তদের অ্যারেস্ট করুন, নাহলে এখানকার ক্ষোভ প্রশমিত করা যাবে না, এটা বাড়তেই থাকবে।